নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা 2003 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আমরা বিগত প্রায় 2019 সাল থেকে আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের চ্যানেলে। এখন সেখানে আমরা এসেছি 2002 সালে আজকে। তো এখানেও 50টা এবং এটাই সর্বপ্রথম, মানে যদি আমরা একটু আগে পিছিয়ে যাই, যে 2002 সাল থেকে প্রথম যেখানে 50 নম্বরে জিকে এবং 50 নম্বরে ম্যাথ দেওয়া হলো। তার আগে ক্লার্কশিপে কি করা হতো না, 100 নম্বরের জিকে এবং 100 নম্বরের ম্যাথ দেওয়া হতো। তাহলে 2002 থেকে প্রথম, যেটা 50 নম্বরের জিকে আমরা দেখতে পাচ্ছি, মানে এই বছরটাই প্রথম। এবং এরপরে অর্থাৎ আমরা তো পিছন দিক থেকে রিভার্সে আসছি, অর্থাৎ এর আগের যে ক্লাসগুলো তোমরা পেয়েছো সেখানে বেশিরভাগ ক্লাসই তোমরা পেয়েছো 50 নম্বরের জিকে। তাহলে দেখো আজকে আমরা আসছি 2002 সালের প্রথম প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন আসছে, আলেকজান্ডারের সময় মগধের সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, পুরু, বিম্বিসার, ধননন্দ। আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট ছিলেন নন্দ বংশের শেষ রাজা কে? না, ধননন্দ। এবার যেই সময় আলেকজান্ডার আসছেন, কোন সময় না খ্রিস্টপূর্ব 327 মে মাস নাগাদ তখন ভারত আক্রমণ করছেন। কোন সময় বললাম? খ্রিস্টপূর্ব 327 মে মাস নাগাদ। নেক্সট দেখো, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? নসরত শাহ, সিকান্দার শাহ, আজম শাহ এবং ইলিয়াস শাহ। এটা কি হবে? এটা হবে সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। কোথায় করেন? না পান্ডুয়াতে। পান্ডুয়াতে এই আদিনা মসজিদ নির্মাণ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক, রানা ডে, দেশমুখ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। কোথায় করা হচ্ছে? না সেই সময় পাঞ্জাবে এই আর্য সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে। কবে? না 1875 সাল নাগাদ। 1875। নেক্সট দেখো, ভারতে ড্যাশ ভূপ্রাকৃতিক অঞ্চল আয়তনের বৃহত্তম? উপদ্বীপীয়, মালভূমি, হিমালয়, বিস্তীর্ণ সমভূমি, উপকূলীয় সমভূমি। বিস্তীর্ণ সমভূমি ভারতে আয়তনে বৃহত্তম। নেক্সট, পোকা এর পূর্ণ রূপ কি? পিপলস অর্গানাইজেশন অফ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, প্রিভেনশন অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট, প্রিভেনশন অফ অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কোনোটিই নয়। এটার আমরা সঠিক উত্তর কি হবে? না এটার সঠিক উত্তর হবে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট কবে চালু করা হলো? না 1988। 1988তে এই অ্যাক্ট চালু করা হলো। তাহলে এখানে কোনোটাই নেই, তাহলে অপশানে কি হবে আমার? কোনোটাই নয়। সম্প্রতি পরলোকগত অনিল আগরওয়াল ছিলেন কে? না একজন প্রাক্তন স্নুকার। আবার বলি, এই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যেগুলো পাবো বারবার মনে করাই, যেটা আমরা এখন 2002 সালের প্রশ্ন করছি, তাই সেই তৎকালীন সময় কারেন্ট অ্যাফেয়ার্স পাবো। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স এখন খুব একটা কাজে লাগবে এমনটা ভাবা ভুল। কর্ণম মালেশ্বরী একজন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? ইনি ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, সত্যজিৎ রায়ের শেষ সিনেমা কি? সত্যজিৎ রায়ের শেষ সিনেমা আগন্তুক। জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থসমূহ যে তাপশক্তি উৎপন্ন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। নেক্সট, নোয়াম চমস্কি কে ছিলেন? এক পোলিশ কবি, রুশ মহাকাশ বিজ্ঞানী, ইউক্রেনের প্রধানমন্ত্রী, মার্কিন ভাষাতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী। একজন মার্কিন ভাষাতত্ত্ববিদ এবং বুদ্ধিজীবী ছিলেন নোয়াম চমস্কি। এ ফেয়ারওয়েল টু আর্মস এই বইটির লেখককে? টম হার্ডি, চার্লস ডিকেন্স, হাক্সলি, আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে বইটির লেখক। নেক্সট, মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মোহাম্মদ আলী মুষ্টিযুদ্ধ বা বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? রাজেন্দ্র বাংলাদেশ আক্রমণ করেন। বাংলাদেশ আক্রমণ করেন। প্রথম রাজেন্দ্র চোল সময়কাল কত? না 1014 থেকে 1044। এবং বাংলার রাজা প্রথম মহিপাল এবং পূর্ব বাংলার গোবিন্দচন্দ্রকে নিয়ে পরাজিত করছেন। কি বললাম? না বাংলার রাজা প্রথম মহিপাল এবং পূর্ব বাংলার গোবিন্দচন্দ্রকে নিয়ে
পরাজিত করছেন। তাহলে উত্তর কি পেলাম না প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1920, 30, 42, 35। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে হচ্ছে এই আইন অমান্য আন্দোলন শুরু হয়। কবে না 6ই এপ্রিল। কোথায় না ডান্ডিতে লবণ আইন অমান্য করে গান্ধীজি এই আইন অমান্য আন্দোলন শুরু করেন। কোথায় বললাম না ডান্ডিতে লবণ আইন অমান্য করে, এবং কবে হচ্ছে না 6ই এপ্রিল। নেক্সট দেখো, অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যের লেখা। লোকসভা ভেঙে দিতে পারেন কে? প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা কে ভেঙে দিতে পারে না প্রধানমন্ত্রী হচ্ছে পরামর্শে রাষ্ট্রপতি। তাহলে অপশানে কি পাচ্ছি না রাষ্ট্রপতি। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। নেক্সট, ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হন এর বা এদের দ্বারা। রাজ্য আইনসভার সদস্যবৃন্দের দ্বারা, লোকসভার স্পিকার, ভারতের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী। কাদের দ্বারা না ভারতের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতির দ্বারা। কত নম্বর একটাই আছে আমাদের না 155 নম্বর ধারা অনুযায়ী, 155 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট, ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সালে? আমরা এর আগে প্রিভিয়াস ইয়ারে বারবার পেয়েছি একই কোশ্চেন, একটা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। কবে? 1976 42তম সংবিধান সংশোধনীতে। নেক্সট, গ্যালভানিজেশন কোন ধাতু ব্যবহার করা হয়? কি জন্য করা হয় না মোর্চে রোধের জন্য। তো দস্তার প্রলেপ হচ্ছে দেয়া হয়। নেক্সট, টিনের তরোয়াল পরিচালনা করেন কে? টিনের হচ্ছে বিখ্যাত একটি নাটক, কার না উৎপল দত্তের, একটি নাটক উৎপল দত্তের। নেক্সট, ইসরায়েলি প্রধানমন্ত্রীর নাম কি? ইসরায়েলি তখনকার সময়কার কথা বলছি না 2002-এর কথা বলছি আমরা। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন না অ্যারিয়েল শারন হচ্ছে তখন প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর নাম, আর সেই সময় ছিলেন আরিয়েল শারন। গোড়া উপন্যাসের লেখক? গোড়া উপন্যাসের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোমল গান্ধার? কোমল গান্ধার হলো একটি সিনেমা। নেক্সট, 2002 সালের সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান কি আছে? থিম্পু, কাঠমান্ডু, ঢাকা, কলম্বো। তাহলে আমরা এখানে উত্তর কি পাবো? এখানে উত্তর হবে হচ্ছে কলম্বো। কবে না 2002 সাল নাগাদ। এবার আমরা যদি দেখি যে সার্ক কবে স্থাপিত হয় না 8ই ডিসেম্বর 1985 সালে। 8ই ডিসেম্বর 1985 সালে হচ্ছে সার্ক স্থাপন করা হচ্ছে, এবং 2005 সালে হচ্ছে আফগানিস্তান যোগ দিচ্ছে। 2005 সালে হচ্ছে আফগানিস্তান যোগ দিচ্ছে, এবং এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে হচ্ছে সদর দপ্তর। এটা হচ্ছে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার। নেক্সট, কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কার্য সম্পাদন করেন? কি না স্নায়ুতন্ত্র। কোন ইউরোপীয় প্রথম ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? এটা ডুপ্লে হতো, তো এটা উত্তর হবে তাই ডুপ্লে হচ্ছে ভারত শাসনের প্রথম স্বপ্ন দেখেন। নেক্সট দেখো, 23শে সেপ্টেম্বর মকরকান্তি রেখার সূর্যরশ্মি কোন কোণে আপতিত হয়? 23.5 কোণে হচ্ছে আপতিত হয়। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্য কি হয় না নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, তাই দিন ও রাত্রি কি হয় সমান হয়। কি বললাম না 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, তাই দিন রাত্রি সমান হচ্ছে কত ডিগ্রি না 23.5 ডিগ্রি। নেক্সট, একটি হ্রদের উপরে জল বরফে পরিণত হয়, বরফের সংস্পর্শে বায়ুর উষ্ণতা -20 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফের নিচের তলায় জলের উষ্ণতা কত? বরফের নিচের তলায় জলের উষ্ণতা কত? এটা হবে 4 ডিগ্রি, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। ভারতের ড্যাশ মাসে আউশ ধান রোপণ করা হয়? ভারতে কোন মাসে আউশ ধান রোপণ করা হয় না ভারতে মে জুন মাসে হচ্ছে আউশ ধান রোপণ করা হয়। তাহলে কাটা হয় কি মাসে না সেপ্টেম্বর অক্টোবরে হচ্ছে কাটা হয়, রোপণ করা হয় মে জুনে। স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য কে সাহিত্য আকাদেমি পুরস্কার পান? কে না শঙ্করী প্রসাদ বসু। নেক্সট প্রশ্ন, অলিম্পিকের চিহ্ন কয়টি অঙ্গুরী অথবা বৃত্ত বা বলয় নিয়ে গঠিত? 5টা মহাদেশকে 5টা রং ইন্ডিকেট করে, তাহলে অপশান কি আছে? 5 আছে, তাহলে 5টি অপশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কোন কোন রং একটু বলে দিই না, নীল, হলুদ, কালো, সবুজ ও লাল থাকছে। নীল, হলুদ, কালো, সবুজ ও
লাল রং থাকছে। নেক্সট হচ্ছে এটা আই হতো ICSSR, এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। নেক্সট, বাঘারু চরিত্রটি কোন নাটকে আমরা দেখতে পাই? তিস্তা পারে বৃত্তান্ত নাটকে এই চরিত্রটা আমরা দেখতে পাই। অ্যারকিওস্টেরিস হলো একটি পাখির জীবাশ্ম, হচ্ছে আর্কিওস্টেরিস। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকার বলা আছে? সম্পত্তির অধিকার এখন বর্তমানে বলা আছে কোথায়? না 300A। এটি লিগ্যাল রাইট, ফান্ডামেন্টাল রাইট নয়। এটা এখন লিগ্যাল রাইট, ফান্ডামেন্টাল রাইট আর নেই, আগে ফান্ডামেন্টাল রাইট ছিল। কবে? না 44তম সংবিধান সংশোধন 1978-এর 44তম সংবিধান সংশোধনীতে এটা চেঞ্জ করা হয়, যেখানে হচ্ছে এটা লিগ্যাল রাইট দেওয়া হয়। ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন? এডওয়ার্ড জেনার হচ্ছে প্রথম ভাইরাস চিহ্নিত করেন। কোন কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। নেক্সট, ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি কি? টিন ও সীসা। KLO এর পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম হচ্ছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। কোন খেলার সঙ্গে হকি? এটার উত্তর হবে আগা খান হচ্ছে, দেখতে পাচ্ছি কোশ্চেন আছে, তো হকি হবে এর উত্তর। যৌন এবং অযৌন জনন উভয়ই ঘটে হাইড্রার দেহে। শিবালিক ও লেদার হিমালয় পর্বতমালাকে বিচ্ছিন্ন করেছেন হিমালয়ার ফ্রন্টিয়ার HFT, এটা হবে HFT কি? না হিমালয়ান ফ্রন্ট, এটা হবে উত্তর। নেক্সট, ড্যাশ জলবায়ুতে, নিরক্ষীয় জলবায়ুতে বিষুবের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? দার্শনিকের রুল হচ্ছে জিঙ্ক অক্সাইড, J10 দার্শনিকের রুল। বলয় পরীক্ষা কোন অ্যাসিড নিশ্চিত করে? HNO3। শুষ্ক বরফ কি দিয়ে তৈরি? না কঠিন কার্বন ডাইঅক্সাইড দিয়ে হচ্ছে শুষ্ক বরফ তৈরি। এই ছিল আজকের 50টা প্রশ্ন, যেটা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম বলবার, যাতে সব অপশানগুলো আমি স্কিপ করে গেলাম যাতে সময় কম লাগে, এবং এরপরে আমরা খুব তাড়াতাড়ি 2000 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি, যেখানে তোমরা 100টা জিকে পাবে। কেন তার আগে বললাম যে 100টা করে জিকে হতো। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে থাকো। আমাদের চ্যানেলে অন্য স্যার ম্যামেদের ক্লাস আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। ধন্যবাদ সকলকে।